যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনিরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাংলাদেশের ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলা, পাটগ্রাম উপজেলা, বাউরা নবীনগর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সম্মানীয় স্বনামধন্য মান্যবর জনাব সভাপতি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় বন্ধুগণ, কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে যে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে রেখেছেন, ঠিক আছে, কিন্তু এই পৃথিবীতে তুমি রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোন মাসে তুমি এসেছো? মুহররম মাসে এসেছো না সফর মাসে এসেছো? কোরআন সে কথাও উত্তর দিচ্ছেন। কোরআন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলতেছেন যে আমি এই পৃথিবীতে পবিত্র মাহে রমজান মাসে এসেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন ভালো কথা, তুমি রমজান মাসে এসেছো, কিন্তু রাতে এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন সে কথাও বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। বলতেছে আমি এই পৃথিবীতে রাতের বেলা এসেছি, লাইলাতুল কদরের রজনীতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন এই পৃথিবীতে তুমি কেন এসেছো? তোমার লক্ষ্য কি? তোমার উদ্দেশ্য কি? তোমার মিশনটা কি? কেন তুমি এই পৃথিবীতে এসেছো? কোরআন জবাব দিচ্ছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন জবাব দিচ্ছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীতে আমি এসেছি মানুষেরা যেন পথভ্রষ্ট না হয়, মানুষেরা যেন বিপদগামী না হয়, মানুষেরা যেন জাহান্নামী না হয়, মানুষেরা যেন অন্ধকার পথে নিমজ্জিত না হয়। এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনকে এভাবে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন জবাব দিতেই থাকবে, দিতেই থাকবে। সম্মানীয় বন্ধুগণ, তো যাই হোক, এই কোরআন সম্পর্কে আমরা এতটুকু জানলাম, যতটুকু জেনেছি যে কোরআনই উত্তর দিচ্ছেন। কোরআনকে প্রশ্ন করা হচ্ছে, কোরআনই উত্তর দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই কোরআন এটি এমনই একটি কিতাব, এটি এমনই একটি গ্রন্থ, এটি এমনই একটি বই। এই কিতাবকে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি জান্নাতি, আর যদি মেনে নিতে না পারেন তাহলে আপনি জাহান্নামী। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। কোনো সন্দেহ আছে? তাহলে কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন বুঝতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে এই কোরআনুল কারীম কি শুধু ওই হুজুররা পড়বে? কথা বলতে হবে। কোরআন কি শুধু হুজুররা পড়বে? কোরআন
সকলকে পড়তে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নামাজ ফরজ হওয়ার পূর্বে, যাকাত ফরজ হওয়ার পূর্বে, হজ ফরজ হওয়ার পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে জিনিসটিকে ফরজ করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। কোরআন পড়াটাকে ফরজ করেছেন, বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, তদনুযায়ী আমল করতে হবে। সম্মানীয় বন্ধুগণ, কোরআন পড়তে হবে। হাদিস শরীফে এসেছে আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য দ্বীনি ইলম কোরআন শিক্ষা করা হচ্ছে ফরজ, বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআন যদি আমরা না পড়ি, কোরআন যদি আমরা না বুঝি, তদনুযায়ী যদি আমল না করি, তাহলে কোরআন আমাদের উপর লানত দিবে এবং পরকালে শাস্তির ব্যবস্থা রয়েছে, বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা ঘুমিয়ে আছে। মুসলমানরা কি ঘুমিয়ে আছে? এই জন্য আজকে মুসলমানরা সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। আসলে তারা যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, তদনুযায়ী যদি আমল করত, তাহলে মুসলমানরা কখনো মায়ের খেত না। মুসলমানরা হচ্ছে বীরের জাত। কিসের জাত? বীরের জাত। প্রিয় উপস্থিতি, এজন্য বলেছেন হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। প্রতিনিয়ত কোরআন ডাকতেছে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, তোমরা চলে এসো শান্তির নীড়ে, শান্তির ঘরে। প্রতিনিয়ত ডাকতেছে। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। কোরআন যদি পড়ো তুমি বেড়ে যাবে ঈমান, কোরআনকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি পড়ো তুমি বেড়ে যাবে ঈমান, কোরআনকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা বোঝো, কোরআন যদি নাই বা শোনো, কোরআন যদি নাই বা পড়ো, পরকালে হতে হবে অপমান, ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, তাহলে কোরআন